আজকের ভিডিওতে ক্লাস 10 এর মাধ্যমিক 2025 এর টেস্ট পরীক্ষার লাইফ সায়েন্সের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ভলিউম 2 এর লাইফ সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো উত্তর সহ আলোচনা করেছি এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 1, 2 এবং 3 নম্বর চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি। তোমরা তা দেখতে চাইলে এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। বিভাগ ক এর একের দাগের প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো রোটেশন দেখা যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, শ্যাওলা পাতার কষি। 2 রয়েছে উদ্ভিদ সাইটোকাইনেসিসে সাহায্য করে। অ্যান্সার হবে অপশন সি, সাইটোকাইনিন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, মানব দেহের কোন অঙ্গকে সুপ্রিম কমান্ডার বলে? তো এই প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, হাইপোথ্যালামাস। 4 রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে অবস্থান করে তা হলো। সঠিক উত্তর অপশন বি, মেটাফেজ। 5 নম্বর প্রশ্ন, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। উত্তরটা হবে অপশন এ, মস ও ফার্নে। 6 রয়েছে, মানুষের বয়সন্ধিকাল। এই প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, 12 থেকে 20 বছর। এরপর দেখো রয়েছে 7 দাগের প্রশ্ন, দুটি গাছের জিনোটাইপ ক্যাপিটাল টি ও স্মল টি হলে গাছ দুটি, এখানে উত্তরটা হবে অপশন বি, প্রথমটির তুলনায় দ্বিতীয়টি কম লম্বা হবে। কারণ দেখো ক্যাপিটাল টি এটা বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ, আর স্মল টি বিশুদ্ধ বেটে মটর গাছের জিনোটাইপ। এরপর দেখো 1 দাগের 8 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল বি আর স্মল সি জেনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায়? তো এই প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, 2 ধরনের। 1 দাগের 9 নম্বর প্রশ্ন, একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? অ্যান্সারটা হবে অপশন সি, 44A প্লাস XX। 10 নম্বর প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় বড় গোলাকার কাঁচের ফ্লাক্সে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত ছিল। উত্তরটা হয়ে যাবে এখানে অপশন এ, 2:1। 11 নম্বর প্রশ্ন, মায়োসিন উপপর্যায়ে যে ঘোড়ার আবির্ভাব হয়েছিল তা হলো। সঠিক উত্তর অপশন এ, মেরিচিপ্পাস। 12 নম্বর প্রশ্ন, পিস্টিলোট যে উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ তা হলো। অ্যান্সারটা এখানে হয়ে যাবে অপশন বি, শতমূলী। 13 রয়েছে, পারদ ঘটিত দূষণে সৃষ্ট রোগ হলো। উত্তরটা হবে অপশন বি, মিনামাটা। 14 নম্বর প্রশ্ন, ক্রায় সংরক্ষণে নমুনা বস্তুকে সংরক্ষণ করা হয়। অ্যান্সারটা হবে অপশন এ, -196 ডিগ্রি সেলসিয়াসে। 15 রয়েছে, JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয়। উত্তরটা হয়ে যাবে এখানে অপশন এ, পশ্চিমবঙ্গে। এরপর আমরা বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 দাগের ফার্স্ট প্রশ্ন রয়েছে, আইরিসের কেন্দ্রের গোলাকার ছিদ্রটিকে ড্যাশ বলে। উত্তরটা হবে তারারন্ধ্র বা পিউপিল বলে। 2 নম্বর প্রশ্ন, ডিএনএ এর অ্যাডেনিন ও গুয়ানিন বেসকে ড্যাশ বলে। এখানে উত্তরটা হবে পিউরিন বেস বলে। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ রোগে বারবার রক্ত বদলানোর ফলে দেহের লোহার পরিমাণ বেড়ে যায়। এখানে উত্তরটা হবে থ্যালাসেমিয়া রোগে। 4 নম্বর প্রশ্ন, কোয়াসারভেট মডেলের প্রবক্তা হলেন ড্যাশ। অ্যান্সারটা হবে বিজ্ঞানী অপারিন। 5 রয়েছে, ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলে। তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে। এরপর দেখো 2-6 রয়েছে, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলে ড্যাশ। উত্তরটা হবে হটস্পট। এরপর রয়েছে দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2 দাগের 7 নম্বর প্রশ্ন, লোভনীয় খাদ্যের দর্শনে শিশুদের লালাক্ষরণ এক প্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এই বাক্যটি সত্য। 8 রয়েছে, সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে সাইন্যাপসিস বলে। এই বাক্যটিও সত্য। 2-9 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়। এই বাক্যটি সম্পূর্ণ সত্য। 2-10 নম্বর, মানুষের হাঁটু একটি পিপ্ট সন্ধি। এই বাক্যটি মিথ্যা, কারণ মানুষের হাঁটু হলো কবজা সন্ধির উদাহরণ। 2-11 রয়েছে, মৌমাছিদের নৃত্যের মহড়া দেখতে ইংরেজি 8 অক্ষরের মতন। এই বাক্যটি সত্য। 12 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, খাদক থেকে খাদকে ডিডিটি এর ঘনত্ব বেড়ে যাওয়াকে ইউট্রোফিকেশন বলে।
এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা। কারণ দেখো, খাদ্য থেকে খাদকে ডিডিটি এর ঘনত্ব বেড়ে যাওয়াকে বলা হয় জীব বিবর্ধন বা জৈব বিবর্ধন। এরপর রয়েছে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 2-13 রয়েছে ক্যাকটাসের পর্ণকণ্টক, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ডি ল্যামার্ক। 2-14 রয়েছে মিউটেশন, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এ থ্যালাসেমিয়া। 2-15 নম্বর গ্রোথ হরমোন, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ই কলাস্থানিক গঠনের পরিবর্তন। 16তে রয়েছে মিওসিস, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন সি গ্যামেট উৎপাদন। 17 নম্বর ফুসফুসের ক্যান্সার, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন বি প্রোটিন স্পেয়ারিং এফেক্ট। 18 নম্বর অস্তিত্বের জন্য সংগ্রাম, এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন এফ ডারউইন। এরপর দেখো রয়েছে 2-19 নম্বর প্রশ্ন, বিসদৃশ শব্দ বেছে নিয়ে লেখো। কোরাকোব্রাকিলিয়াসিস, পেক্টোরালিস মেজর, সিলিয়ারি পেশি এবং পেক্টোরালিস মাইনর। এখানে বিসদৃশটি হবে সিলিয়ারি পেশি, কারণ দেখো সিলিয়ারি পেশি মানুষের উপযোজনে সাহায্যকারী পেশি, আর বাকি যে 3টি রয়েছে এগুলো সবই হলো পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশি। এরপর দেখো 2-20 নম্বর প্রশ্ন, বিএমআর নিয়ন্ত্রণকারী একটি হরমোনের নাম লেখো। অ্যান্সারটা হবে থাইরক্সিন। 2-21 রয়েছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, দ্বিতীয় জোড়াটির সম্পর্ক বুঝে প্রথম জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দ্বিতীয় জোড়াতে রয়েছে দেখো টেলোফেজ ইচ টু নিউক্লিয় পর্দার আবির্ভাব, ড্যাশ ইচ টু নিউক্লিয় পর্দার অবলুপ্তি। তো এখানে উত্তরটা হয়ে যাবে প্রোফেজ। 2-22 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের অভাবে খ্রিস্টমাস ডিজিজ হয়? অ্যান্সারটা হবে 9 নম্বর ফ্যাক্টরের অভাবে। 2-23 নম্বর প্রশ্ন, পুরুষের কানের লতিতে লোম বৈশিষ্ট্যটি কোন ক্রোমোজোমে অবস্থিত? এর উত্তরটা হবে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত। 2-24 রয়েছে ঝুমকলতার আকর্ষ ও বেলের শাখাকণ্ঠক কি ধরনের অঙ্গের উদাহরণ? এর উত্তরটা হবে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। 25 নম্বর, একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। এর উত্তরটা হবে নিটাম। এরপর দেখো 2-26 নম্বর প্রশ্ন, অর্থাৎ লাস্ট শর্ট প্রশ্ন, লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে? উত্তরটা হবে লেগ হিমোগ্লোবিন সিম্বগোত্র উদ্ভিদের মূলে থাকে। বিভাগ গ এবং বিভাগ ঘ এর প্রশ্নগুলোর উত্তর আমি আর আলোচনা করছি না, তোমরা শুধুমাত্র প্রশ্নগুলো দেখে নাও, আমি ভিডিওতে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি।